আসসালামু আলাইকুম। কাল আসছেন ডোনাল্ড লু। প্রথম আলোর খবর। অনেক গণমাধ্যমও জানে যে তিনি আসছেন 14 তারিখে। তো খুবই জটিকা সফর বলা যায়, সংক্ষিপ্ত সফর। এই সফর নিয়ে রীতিমতো লু হাওয়া বইছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। আর এটি সম্ভবত বারে বারে সামনে এনেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলছেন যে বিএনপি ভাবছে যে ডোনাল্ড লু এসে নিষেধাজ্ঞা দেবে, সেটি হবার কোনো সম্ভাবনা নেই। আমেরিকা বিএনপির পাশে নেই। যতগুলো লুকে নিয়ে কথাবার্তা সবই ওবায়দুল কাদের বারে বারে উচ্চারণ করছেন। কেন করছেন জানি না। বিএনপির তরফ থেকে আমি এখন পর্যন্ত একটা শব্দও পাইনি যে ডোনাল্ড লু আসাতে তারা খুব আশাবাদী, তারা প্রতীক্ষা আছেন যে তাদের সঙ্গেও সাক্ষাৎ হবে, এমন কিছু তেমন কথা কিন্তু শোনা যায়নি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তিনি ব্যবসা, বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকার বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। হয়তো আওয়ামী লীগের একটি মানে অসন্তোষের কারণ আছে যে সরকারি পর্যায়ের বাইরে কেন বেসরকারি পর্যায়ে আলোচনা করবে। এখানে যে আলোচ্য সূচি দেখা যাচ্ছে তাতে বেসামরিক বা বেসরকারি খাতের কিছু লোকজনের সঙ্গেও তিনি কথা বলবেন, কিন্তু বিষয়টি স্পষ্ট করেনি মার্কিন দূতাবাস। সেখানে কি বিএনপি বা কোনো রাজনৈতিক দল আছে কিনা তাও স্পষ্ট না। তাহলে কেন এই সফর? তো এই সফরের ব্যাপারে বেশ কিছু তথ্য জানা গেছে যে ডোনাল্ড লু ঢাকা সফরের প্রথম দিনের রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন। এর আগেও কিন্তু মার্কিন কর্মকর্তারা যারাই আসেন না কেন সালমান এফ রহমানের বাসায় তারা নৈশভোজ করেন। এর হয়তো একটা রাজনৈতিক দিক আছে, কিছু তথ্য, কিছু পলিসি হয়তো তারা জানিয়ে দেন সরকারের কাছে, যেটা সালমান এফ রহমানের মাধ্যমে যাতে সরকারের বিভিন্ন পর্যায়ে সেটি মানে সঞ্চারিত হয়। এটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন সালমান এফ রহমানকে বারবার তারা গুরুত্ব দিচ্ছে? সফরের দ্বিতীয় দিনে বুধবার তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা করবেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তার মানে অফিসিয়াল যে আলোচনাটা সেটা পররাষ্ট্র সচিবের সাথে হবে। 3 দিনের ঢাকা সফরের সময় ডোনাল্ড লুর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময়ের কথা রয়েছে। তার মানে এই যে মত বিনিময়, এই মত বিনিময়ে মার্কিন যে প্রতিশ্রুতি, তার আগে তারা নির্বাচনের সময় কি বলেছিল, যা ঘোষণা দিয়েছিল সেটি প্রতিফলিত হচ্ছে কিনা, বাংলাদেশের নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, নির্বাচনের অবস্থাটা কি, পরিণতিটা কি, ভবিষ্যৎ কি, নিশ্চয়ই এগুলো বিষয়ে তিনি শুনবেন, জানবেন এবং বলবেন। এই বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র যে পলিসি, সেই পলিসির সাথে এটা সঙ্গতিপূর্ণ, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বলে যে তাদের পররাষ্ট্রনীতির মূল বিষয় হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার। ডোনাল্ড লুর সফরের বিষয়ে জানতে চাইলে একাধিক কর্মকর্তা বলছেন যে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভাবনা স্পষ্ট করেছেন। তিনি ওই চিঠি শুরুতে বলেছেন যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরুর পর্ব শব্দগুলো ব্যবহার করেছেন। তা থেকে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মনোযোগী হচ্ছে। আর অংশীদারত্বের ক্ষেত্রে অগ্রাধিকার হিসেবে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি, বৈশ্বিক স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সমস্যার মতো বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। তাই ডোনাল্ড লু ঢাকায় এলে এই বিষয়গুলোর পাশাপাশি অন্য কোনো বিষয়গুলোতে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেবে কিনা সেই ধারণা পাওয়া যাবে। তার মানে তাদের ভিন্ন কোনো এজেন্ডাও হয়তো থাকতে পারে, যেটি হয়তো এসে তারা ব্যক্ত করবেন। বিশেষ করে শ্রমিক ইস্যুতে কিন্তু যুক্তরাষ্ট্র এখন খুবই সিরিয়াস। তো গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সূত্র ধরে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো বলছে যে গণতন্ত্র, নাগরিক অধিকার সহ সামগ্রিক মানবাধিকারের
বিষয়গুলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান উপাদান। এবং তারা যেই মার্কিন যুক্তরাষ্ট্র যেই তাদের মানবাধিকার রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু বাংলাদেশ সম্পর্কে খুবই খারাপ ধারণাই ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ মানবাধিকার পরিস্থিতির যে অবনতি হয়েছে সেটা কিন্তু তারা পরিষ্কার করেছে। তো এই বিষয়ে কি তারা সরকারের কোনো কর্তৃপক্ষকে জানান দেবে না? অনেকেই মনে করেন যে ইয়েস, জানান দেবে এবং হয়তো তারা তাদের পদক্ষেপের কথাও বলতে পারে, এমন একটা ধারণা আছে। আচ্ছা, তাই বলছেন যে যেহেতু তারা গণতন্ত্র, নাগরিক অধিকার এই বিষয়গুলো গুরুত্ব দেয়, তাই সামনের দিনগুলোতে তাদের যে আলোচনা হবে সেই আলোচনা থেকে এই বিষয়গুলো হারিয়ে যাবে, তার কোনো সুযোগ নেই। আচ্ছা, বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র বিষয়গুলোকে তেমনভাবে আর প্রকাশ্যে আনছে না। এমনকি দূর বাংলাদেশ সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতেও প্রসঙ্গগুলো নেই। তবে এই বিষয়গুলো যাতে সম্পর্ক এগিয়ে নেওয়ার পথে বাধা না হয় তা বিবেচনায় নিয়ে সহযোগিতার অন্য উপাদানগুলোকে সামনে রেখেই এগিয়ে যেতে চাইছে। আরেক কর্মকর্তা আভাস দিয়েছেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পর্বে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র শ্রম অধিকার সুরক্ষার বিষয়টিতে জোর দিতে পারে। ফেব্রুয়ারিতে ঢাকা সফরে এসেছিলেন প্রেসিডেন্টের বিশেষ সহকারী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এইলিন লুবাখার। তার সফরসঙ্গী হিসেবে ঢাকা যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার সহকারী প্রশাসক মাইকেল শিফার শ্রমিক নেতাদের সঙ্গে মত বিনিময় করেন। গত মাসে বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বাণিজ্য প্রতিনিধি দলের ব্র্যান্ডন টিকফা ফোরামের বৈঠকের পাশাপাশি আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকে শ্রম পরিস্থিতির উন্নয়নে তাগিদ দিয়েছেন। যুক্তরাষ্ট্র যখন ব্যবসা ও বিনিয়োগে জোর দিচ্ছে, তখন শ্রম পরিস্থিতির উন্নয়ন অন্যতম প্রধান উপাদান হিসেবে বিবেচনায় থাকবে বলে ঢাকার কর্মকর্তাদের মত। অর্থাৎ শ্রম অধিকার এই বিষয়গুলো থাকবে, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, এই বিষয়গুলোর উপরও জোর দিবে। নির্বাচন এবং যেই নির্বাচনটা হয়ে গেল সেই বিষয়ে তারা কোনো মত দেবে কিনা, নির্বাচনে তাদের যেই ভিসা নীতি সেটির ব্যাপারে তারা কোনো ধারণা দেবে কিনা, বিষয়গুলি স্পষ্ট নয়। তবে নাগরিক সমাজের সঙ্গে যেই আলোচনার কর্মসূচি আছে সেখানে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের মনোভাবটা আরো পরিষ্কার হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।